টানা 5 বারের মতো বাংলাদেশ ব্যাংক সবল ব্যাংকের তালিকা প্রকাশ করলো। 2020 থেকে 2024 সালের পারফরমেন্সের উপর ভিত্তি করে 2021 থেকে 2025 সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ ব্যাংক শীর্ষ সাস্টেইনেবল ব্যাংকস এবং আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে আসছে। এ বছরও 10টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান সেরা সাস্টেইনেবল তথা সবল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্টিফাইড হয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সবল তথা সাস্টেইনেবল 10 ব্যাংক এবং 2 আর্থিক প্রতিষ্ঠানের নাম জানব। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ব্যাংকিং খাত দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, মার্জার, দেউলিয়া ইত্যাদি নানা জটিলতায় আটকে আছে। একজন আমানতকারী হিসেবে আপনি নিশ্চয়ই কনফিউজড হয়ে যাচ্ছেন যে আমি যে ব্যাংকে আমানতটি রাখলাম বা আমি যে আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখলাম সেটাকে আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, অথবা আমি আমার আমানতটি আসলে কোথায় রাখা উচিত। এ নিয়ে নিশ্চয়ই আপনি আপনার বর্তমান সময় একটা দুশ্চিন্তায় পার করছেন। কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চিতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কোথায় আপনার আমানত সবচাইতে বেশি নিরাপদ এবং কোথায় আপনার আমানত রাখা উচিত। বাংলাদেশ ব্যাংক মূলত 5টি সূচকের উপর ভিত্তি করে প্রতিটি ব্যাংককে 100 মার্কসের উপর মূল্যায়ন করে। সূচক 5টি হচ্ছে গ্রিন ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স ভার্সেস ডিফল্ট লোন, সিএসআর এক্সপেন্সেস, কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি এবং নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন। 5টি সূচকের উপর ভিত্তি করে 100 মার্কসের মধ্যে সর্বাধিক পরিমাণ মার্কস পেয়ে 2025 সালের সেরা ব্যাংক এবং সেরা আর্থিক প্রতিষ্ঠান তথা টপ সাস্টেনেবল ব্যাংকস এবং আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে 10টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান। আজকের এই ভিডিওতে আমরা সেই 10টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে জানব। শুরুতেই আমরা জানব 2টি সেরা আর্থিক প্রতিষ্ঠানের নাম। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। বিশেষ করে বর্তমানে যারা কনফিউশনে আছেন, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এই সকল আমানতকারীদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে করে তারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারে কোন ব্যাংকে তাদের আমানত রাখা উচিত বা অনুচিত। শীর্ষ 2 আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই নাম আসছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। এবার আমরা জানব শীর্ষ সেই 10 ব্যাংক তথা বর্তমানের সবল 10 ব্যাংকের নাম যেখানে আপনার আমানত বলা যায় সবচাইতে নিরাপদ। এক্ষেত্রে সবার আগেই নাম আসছে শাহজালাল ইসলামী ব্যাংক, দ্বিতীয় ব্যাংক হিসেবে আসছে জায়ান্ট ব্যাংক পূবালী ব্যাংকের নাম, তারপর প্রাইম ব্যাংক, চতুর্থ এনসিসি ব্যাংক, এরপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এরপর যমুনা ব্যাংক পিএলসি, এরপর ইস্টার্ন ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, এরপর যথারীতি সিটি ব্যাংক পিএলসি যারা পরপর 5 বছর টপ সাস্টেনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। এরপর আছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্মানিত ভিউয়ার, আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় বলে রাখি, এখানে আমি যে শীর্ষ 10টি ব্যাংক আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা কিন্তু বটম টু টপ বা টপ টু বটম এইভাবে উপস্থাপন করি নাই। 10 ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের অবস্থান প্রথম বা কোন ব্যাংকের অবস্থান দশম বাংলাদেশ ব্যাংক কিন্তু এইভাবে প্রকাশ করে নাই। সো আমিও বলতে পারছি না এই 10 ব্যাংকের মধ্যে 1 নম্বর কোনটি বা 10 নম্বর কোনটি। সো আপনিও ওই হিসেবে যাবেন না, আপনি শুধু অতটুকুই জানেন যে বর্তমান সময়ের সবচাইতে নিরাপদ ব্যাংক হচ্ছে এই 10টি ব্যাংক। এবার আমরা জানব 2024 রেটিংয়ে নতুন করে যারা স্থান পেয়েছে সেই ব্যাংকগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং এনসিসি ব্যাংক। নতুন করে স্থান পাওয়ার পাশাপাশি 2023-এ ছিলেন কিন্তু 24-এর তালিকায় স্থান পাননি, অর্থাৎ 24-এর তালিকা থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা হচ্ছে এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। এবার আমরা জানব 6টি ব্যাংকের নাম, যে 6টি ব্যাংক 23 এবং 24 টানা 2 বছর সবল ব্যাংকের খেতাব পেয়েছে। তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংক। একই সাথে 2টি আর্থিক প্রতিষ্ঠান আছে যারা টানা 2 বছর অর্থাৎ 2023 এবং 24 2 সালেই শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান তথা সবল আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এবং তারা হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ আমি জানি আপনিও জানেন বর্তমান সময়ে দেশের আমানতকারীগণ একটা বিরাট ধরনের কনফিউশন বা শঙ্কায় আছে যে কোন ব্যাংকে তার আমানত সবচেয়ে নিরাপদ, তার আমানতটি বর্তমান ব্যাংকে নিরাপদ অবস্থায় আছে কিনা। সো এই ভিডিওটি দেখলে আপনি অন্তত সবচাইতে নিরাপদ ব্যাংকগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন এ প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।